Everyone look at the board. আমরা সিইউটির যে সিলেবাস, ম্যাক্রোর যে সিলেবাস, সেই সিলেবাসটা আজকে থেকে স্টার্ট করি। আর ফার্স্ট ইউনিট তোমরা যেটা ক্লাস 12 এ আসছিল সেই ইউনিটটা এখানে রিপিট করা, ন্যাশনাল ইনকাম এন্ড রিলেটেড এগ্রিগেট। আমরা সিইউটির প্রিপারেশনের সাথে সাথে আমরা 12 এরও বোর্ডেরও রিভিশন প্রিপারেশনটা এখানে হয়ে যাব। সো ফার্স্ট কনসেপ্ট যেটা, আচ্ছা ওয়ান থিং, মানে এইখানে যা প্রিপেয়ার করা আছে, মানে আমি কি করছি, সব চ্যাপ্টার একটা জিস্ট বানাইছিলাম যেটা তোমরা ফার্স্ট ক্লাসে সিইউটি হয়েছে। সো এখানে এইসব কনসেপ্টই দেওয়া হয়েছে সিইউটির পয়েন্ট অফ ভিউ থেকে, যেগুলা ইম্পর্টেন্ট বা কোয়েশ্চনের লাস্ট আইসে 2-3 ইয়ার্স হোয়াট এভার। তোমরা 12 এরও সিলেবাস কিছু ইনক্লুডেড, অল্প স্বল্প এখানে এক্সট্রাও আছে যেটা সিইউটির লাগে দরকার। সো ফার্স্ট কনসেপ্ট গ্রস এন্ড নেট, ভেরি ইজি কনসেপ্ট। আমরা যেটা ন্যাশনাল ইনকামের কনসেপ্টে যেটারে আমরা ডিনোট করি জি অ্যান্ড ক্যাপিটাল এন, ঠিক আছে? গ্রস আর নেট, যার ডিফারেন্সটা আমরা কি দিয়ে আইডেন্টিফাই করতে পারি? ভেরি গুড, যার ডিফারেন্সটা আমরা আইডেন্টিফাই করি ডেপ্রিসিয়েশন দিয়ে। দেখি দ্যাট ইজ গ্রস থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করি নেট পাই, নেটের সাথে ডেপ্রিসিয়েশন অ্যাড করলে আমরা গ্রস পাই। আর এটা ন্যাশনালের লগেও অ্যাড হয়, ডোমেস্টিকের লগেও অ্যাড, মানে ইউজ হয়, আর ডোমেস্টিকের লগেই আমরা ইউজ হয়, মানে ইউ ক্যান সে জিএনপি, জিডিপি, এনএনপি, এনডিপি, হোয়াট এভার। সো গ্রস মিনস দ্য ভ্যালু অফ এ প্রোডাক্ট ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন। মানে গ্রস যখনই আমরা কই, আর আমরা এখানে বুঝাইতে চাই আর ডেপ্রিসিয়েশন রে ইনক্লুড করা হয়েছে, দ্যাট মিনস অ্যাড করা হয়েছে। নেট মিনস প্রোডাক্ট ভ্যালু উইদাউট ডেপ্রিসিয়েশন। এখানে প্রোডাক্ট মানে ওই যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা নেট ন্যাশনাল প্রোডাক্ট, হোয়াট এভার। সো ওই প্রোডাক্টের সাথ থেকে আমরা যখন ডেপ্রিসিয়েশনটা ছাড়া ধরি উইদাউট সাবস্ট্রাকশনে, তখন আমরা পাই এটারে নেট। দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু টার্ম ইজ ডেপ্রিসিয়েশন। গ্রস আর নেটের যে ডিফারেন্সটা আমরা কি দিয়ে বুঝতে পারি? আমরা ডেপ্রিসিয়েশন দিয়ে বুঝতে পারি। Where depreciation is the expected decrease in the carrying amount of a large asset due to its normal use. এখানে সিম্পল আমরা ডেপ্রিসিয়েশনের ডেফিনেশন লিখছি, which is known to you, that is the fall in the value of a fixed assets due to normal wear and tear. মানে একটা ফিক্সড অ্যাসেট, সেটা বিল্ডিং হোক বা মেশিন হোক, সেটা যখন আমরা কন্টিনিউয়াসলি ইউজ করব, সেই মেশিন বা বিল্ডিং এর ভ্যালুটা ডেপ্রিশিয়েট করব, মানে ভ্যালুটা ফল করব, সেই ভ্যালুটাকেই বলে আমরা, ফলিংটাকে বলে আমরা ডেপ্রিসিয়েশন। ইট ইজ দ্য রেজাল্ট অফ দ্য প্রোডাকশন প্রসেস। সিম্পল, আমরা প্রোডাকশন কর্ম, প্রসেসে ইউজ করব। আজকে তুমি একটা রাইস প্রোডাকশন লাগে একটা ট্র্যাক্টর কিনছো, সে মনে করো আজকে ডেটে ট্র্যাক্টর কিনছো, যার ট্র্যাক্টরের ভ্যালু সে 5 লাখ। কথাটা বুঝিও, ট্র্যাক্টরের ভ্যালু কত? 5 লাখ। দ্যাট ইজ দ্য মার্কেট প্রাইস। এখন তুমি ট্র্যাক্টর দিয়ে প্রোডাকশন করবে, ইউজ করা ইন দ্য পেডি ফিল্ডে তুমি এটা ইউজ করা। সো আফটার 6 মান্থস, 1 ইয়ার ওর 1 ইয়ার 2 ইয়ার, এই ট্র্যাক্টরের ভ্যালুটা আর 5 লাখ না, অন্য কিছু একটা ভ্যালু দ্যাট লেস দেন 5 লাখ। সো এটা কোন সময়? যখন তুমি ট্র্যাক্টরটা ইউজ করবে ইন দ্য প্রসেস অফ প্রোডাকশন। সো গ্রস ইকুয়াল টু নেট প্লাস ডেপ্রিসিয়েশন, নেট ইকুয়াল টু গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন। আদার নেম অফ ডেপ্রিসিয়েশন, ভেরি ইম্পর্টেন্ট। আমরা 12 এর কনসেপ্টে শুধু এই নামটাই পড়িয়ে আইছি, করছি না রে? কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল, নিউমারিক্যালি আমরা অনেকবার লিখছি, বাট ডেপ্রিসিয়েশনে আরো কিছু নাম হয় যেটা সিইউটির পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এই দুইটা কিটা, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স আর কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট। তো তোমরা পয়েন্ট যদি নোট করো, তাইলে এই পয়েন্টটা নোট করিয়া রাখবাই, বা এই দুইটা পয়েন্ট নোট করিয়া রাখবাই যে ডেপ্রিসিয়েশনের আদার নেম কিতা। একটা হইলো consumption of fixed capital, which is known to us. The second one is capital consumption allowance or current replacement cost. So in case তোমরা 12 এর এক্সামে যদি কোনো নিউমারিক্যাল আয় আর এই দুইটার নাম দিয়া দেয়, so you can easily catch. That is the demand of the question is depreciation. But যারা সিইউটি প্রিপারেশন করেন না by any means, তারা এই নামগুলা জানতে পারেন না, ইন কেস যদি থাকে এটা। সো ডেপ্রিসিয়েশনের 3টা আদার নাম হয়, যেটা এগুলা তো তোমরা জানাই আছে।
কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল, ক্যাপিটাল কনজামশন অ্যালাওয়েন্স, আর কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট। ন্যাশনাল ইনকাম অ্যান্ড ডোমেস্টিক ইনকাম মানে আমরা যেটা এন আর ডি কইয়ার, দ্যাট ইজ জিডিপি অর জিএনপি। এখানে দুটা কনসেপ্ট আমরা নেক্সটে বুঝবো, একটা হলো ন্যাশনাল, একটা হলো ডোমেস্টিক। তো সিম্পল কনসেপ্ট বুঝার আগে জাস্ট মাথায় রাখি, ন্যাশনাল মানে উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রিজ বাউন্ডারি। Simple concept of national. Something is producing within and outside the country's boundary, but outside the country's boundary must be an Indian person producing. এখন বিল গেটসে আমেরিকাতে সফটওয়্যার বানার অর হোয়াট এভার, সেটা আমার ন্যাশনাল ইনকামে আসবে না, আমার কেউ গিয়ে এখানে কাজ করলে সেটা কনসিডার হবে। আর ডোমেস্টিক ইনকাম কিটা, আমার কান্ট্রির বাউন্ডারির ভিতরে বা আমার কান্ট্রির টেরিটরির ভিতরে যা প্রোডাকশন অ্যাক্টিভিটি হয় ডোমেস্টিক। তো কি লিখা, ন্যাশনাল ইনকাম রেফার্স টু দ্য টোটাল অ্যামাউন্ট অফ রেভিনিউ for all final goods and services produced by ordinary citizens of the country during the year of accounting, মানে during a financial year or during a fiscal year, that is something is producing within and outside the boundary. Domestic income means the total amount of revenue earned by a production factor within the domestic area of a country during the calculation year. এই যে calculation year, year of accounting, financial year, fiscal year, ultimately একই কথা। এক এক সময় এক একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে টু মেক দ্য সেন্টেন্স নাইস, আর কিছু না। ক্যালকুলেটিং ইয়ার কো, ফিনান্সিয়াল ইয়ার কো, ফিসক্যাল ইয়ার কো বা ইয়ার অফ অ্যাকাউন্টিং, দ্য স্টোরি ইজ সেম। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ সরি রিপিট করো। ইন্ডিয়ান পারসন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো রেমিটেন্স হিসাবে আমার কান্ট্রিতে আসছে, যেটাকে আমরা এনএফআই, ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। না, ইফ শিফটেড এন্ড নাথিং ইজ, মানে ও যদি কিছু সেন্ড করে না তাহলে তো কনসিডারেশনই নাই। দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু বেনিফিট, বেনিফিট মানে ওই যে ইয়ে আর কি, ন্যাশনাল আর ডোমেস্টিক, ইজ দ্য নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, যেটাকে আমরা পপুলারলি বলি এনএফআইএ। এনএফআইএটা কিটা, এনএফআই হলো জিডিপি আর জিএনপির ডিফারেন্স, মানে অর রাদার জিডিপি না কইয়া আমরা ন্যাশনাল আর ডোমেস্টিক কই। কি কই আর ন্যাশনাল আর ডোমেস্টিক। যেভাবে গ্রস আর নেটের ডিফারেন্সটা ডেপ্রিসিয়েশন আমরা দে, ন্যাশনাল আর ডোমেস্টিকের ডিফারেন্সটা আমরা কি দে, এনএফআইএ। যেটা আমরা ফার্দার জানি, এনএফআইএ ইজ ইকুয়াল টু কি হয় রে, এনএফআইএ ইজ ইকুয়াল টু ফিফা মাইনাস, that is factor income from abroad minus factor income to abroad, মানে যা বাইরে থেকে আমারটাতে আর যা আমারটা থেকে মানে আমার কান্ট্রি টেরিটরি থেকে বাইরেটাতে যায়, which is included in national income and does not include domestic income. NFIA যখনই হইমু আমরা কিন্তু ন্যাশনাল ইনকামের লগে সেটারে অ্যাড করি বা ইনক্লুড করি, ডোমেস্টিক ইনকামের লগে ন্যাশনাল আয়ের কোনো ইয়ে নাই। মানে আমরা যদি শুধু ইফ ইউ আর, তোমরা নিউমারিক্যালে দেখছো ইফ ইউ আর কনসার্ন অ্যাবাউট অনলি ডোমেস্টিক ইনকাম, তখন আমরা এখানে ন্যাশনাল ইনকাম আই মিন এনএফআইএ কনসিডার করি না। ওকে, সো কি দেখলাম, দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু বেনিফিট ইজ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, দ্যাট ইজ এনএফআইএ, হুইচ ইজ ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম and does not include domestic income, where NFIA is the difference between the income of ordinary citizens. এটা জানো তোমরা NFIA মানে কি, NFIA that is difference between FIFA and FITA, revenue received, এটা অন্যরকম লেখা আর কিছু না, revenue received by citizens from the world, Indian person sitting outside abroad, they are sending money to India. Foreigners sitting in India, I mean residing in India, sending money to their country, and the difference is NFIA. Nothing to repeat. FIFA factor income from abroad. আমি বাইরে গিয়া কাজ করি আর অন্য দেশে কাজ করি আর করিয়া আমি আমার দেশে টাকা পাঠাই আর এটা ইন্ডিয়ায় রেকর্ড করব ফিফা। ফরেনার্স কেউ আমার দেশে কাজ করে, এখানে তার ফ্যাক্টর সার্ভিস প্রোভাইড করে আর সে তার দেশে টাকা পাঠায়, ইন্ডিয়া এটা রেকর্ড করব ইন দ্য নেম অফ ফিটা। বাট যে কান্ট্রিতে টাকা পাঠায় সে রেকর্ড করব ফিফাতে, আর আমার মানুষ যে বাইরেতে কাজ করে এখানে টাকা পাঠার ওই কান্ট্রি কিন্তু রেকর্ড করব ফিটাতে। বুঝলে, আমার যা ফিফা আরেকটা কান্ট্রির ফিটা, আমার যা ফিটা আরেকটা কান্ট্রির ফিফা।
ঠিক আছে? আচ্ছা, এটা একটা সিম্পল নিউমারিক্যাল, এখানে কিছু ইয়ে করার নাই। এখন আসো অ্যানাদার কনসেপ্ট, ফ্যাক্টর কস্ট মার্কেট প্রাইস, which is again important. আমরা এই ফ্যাক্টর কস্ট মার্কেট প্রাইসের ডিফারেন্সটা আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট? বিকজ এই ডিফারেন্সে আমরা রেতে নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস, ডিফারেন্স বিটুইন ফ্যাক্টর কস্ট এন্ড মার্কেট প্রাইস, যেখানে মার্কেট প্রাইসটা অলওয়েজ মোর দেন ফ্যাক্টর কস্ট। মানে কি, সাপোজ মনে করো আমি এই পেন প্রডিউস করলাম, এই পেন প্রডিউসে আমার খরচ হইল 10 রুপিস। এই 10 রুপিস কি করলাম, আমি ফ্যাক্টর সার্ভিসের উপরে খরচ করলাম। লিসেন টু মি কেয়ারফুলি, this pen I have produced and for this I have incurred as a producer 10 rupees. Now this 10 is what I have paid to laborers, I have paid for machines, I have paid for plastic, etc, etc. So this 10, that is the cost, is the factor cost. এখন আমি বাজারে এই পেনটা 11 রুপিসে সেল করি, this 11 is the market price, as simple as it is. Clear? So একবার পড়ি নেই কি লিখা, refers to the amount, এই যে refers to the factor cost refers to the amount paid for production features by their role in the production process. লাইনগুলো একটু অন্যরকম লেখা, মানে জিনিসটা এটা refers to the amount paid for production purpose. মার্কেট ফ্যাক্টর কস্ট টু প্রোডাকশন কস্ট, হ্যাঁ একই কথা। মার্কেট প্রাইস মিন্স প্রোডাকশন কস্ট, কস্ট অফ প্রোডাকশন, একই কথা। Market price means the price at which a product is sold in the market, and the difference between two is NIT. ঠিক আছে? Understood? What is factor cost? The money spent in the production process. What is market price? At the price where the product is sold, and the difference between these two is NIT. Clear? এখন NIT এর একটু আমরা ফার্দার দেখতে লাগবো। NIT কি জিনিস? Net indirect taxes, which is indirect tax minus subsidy. আজকের দিনে ইনডাইরেক্ট ট্যাক্স আমরা একটাই নাম দিলাম, জিএসটি। আগে অনেকটা ছিল, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, দেন আর কি নাম আছিল, এন্টারটেইনমেন্ট ট্যাক্স, এটসেট্রা এটসেট্রা, অনেকটা নাম আছে। হ্যাঁ, সেলস ট্যাক্স, কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি। আর সাবসিডি ইজ গভর্নমেন্টে হেল্প করে, অ্যাসিস্ট করে ইন দ্য প্রোডাকশন। হ্যাঁ, সেস ইজ কাইন্ড অফ ট্যাক্স এগেইন, ইনডাইরেক্ট। সো একটা আমরা নাম দিলাম এটাতে জিএসটি। সো হোয়াট ইজ এনআইটি? দ্য ডিফারেন্স বিটুইন ইনডাইরেক্ট ট্যাক্স এন্ড সাবসিডি, এন্ড দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাক্টর কস্ট এন্ড মার্কেট প্রাইস ইজ এনআইটি। কেস 5 নিউমারিক্যাল লাগছে না আমাদের। এখন আমরা দেখছি এগ্রিগেটটা, gross domestic product at market price, GDP at market price. What is GDP? The money value of all final goods and services produced within the domestic territory of a country, including depreciation. Why including depreciation? Because it is gross. And what is market MP? That is market price or factor cost. মানে simple, say this is India, এবং এই ইন্ডিয়াতে যা যা জিনিস প্রডিউস হয়েছে সেই গুডসের মার্কেটে যা ভ্যালু, দিস ইজ জিডিপি এমপি। এই গুড প্রডিউস করতে যা খরচ হয়েছে তা জিডিপি এফসি। এম আই ক্লিয়ার? ইন্ডিয়ার বাউন্ডারির ভিতরে যা যা জিনিস প্রোডাকশন হয়েছে সেই গুডস গুলো যখন মার্কেটে সেলের লাগিয়ে আইছে, সেই মার্কেটে তার যা দাম, দিস ইজ জিডিপি এমপি। আর এই জিনিসগুলো প্রডিউস করতে যা লাগছে সেইগুলা জিডিপি এফসি। So কি লিখা? GDP MP is defined as the total market value of final goods and services produced locally, that is within the boundary, within a year of accounting by all production unit. Total in GDP means that depreciation is included, that is no provision is made for depreciation. মানে আমরা যখন গ্রস বলছি আমরা ডেপ্রিসিয়েশন কে ধরে নিচ্ছি, বাট সেই জিডিপি থেকে সেই জিডিপি এমপি থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করি কি পাবো? এনডিপি এমপি, দ্যাট ইজ নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস, বিকজ আমরা গ্রস থেকে ডেপ্রিসিয়েশনকে ডিডাক্ট করছি।
Yes, yes. Number next, not number. Number next, domestic in the GDP means to include all storage goods and services produced by all production units located in the economic zone. এখানে ইকোনমিক জোন মানে নাথিং সিরিয়াস ওয়ার্ড, ইকোনমিক জোন মানে ডোমেস্টিক টেরিটরি। ইকোনমিক জোন বলতে এখানে কি বোঝাচ্ছে? ডোমেস্টিক টেরিটরি। মার্কেট প্রাইস ইন জিডিপি মিন্স দ্যাট দ্য ইনডাইরেক্ট ট্যাক্সেস আর ইনক্লুডেড। মোস্ট ইম্পর্টেন্ট, মার্কেট প্রাইস যখনই আমরা বলছি আমরা কি বলছি? এনআইটি, দ্যাট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স, এখানে ইনক্লুড করা হয়েছে। এন্ড ফান্ডিং ইজ নট ইনক্লুডেড, দ্যাট ইজ সাবসিডি ইজ নট ইনক্লুডেড। ফান্ডিং মানে গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্স, দ্যাট ইজ ইট ইন্ডিকেটস দ্যাট নেট ইনডাইরেক্ট ট্যাক্স ইজ ইনক্লুডেড। মানে আমরা যখন জিডিপি বলছি ডেপ্রিসিয়েশন ইনক্লুডেড, আমরা যখন এমপি বলছি এনআইটি ইনক্লুডেড। এখানে তো কিছু নোট করার নাই, এগুলো তো তোমরা আছেই। এগুলা ফটো কি থাকে মোবাইলে? ভেরি গুড। হইছে? পিডিএফ এটা কমপ্লিট হইলে দিব, এখন হাফ, পুরা হাফ তো দেওয়া যেত না। Next, look at the board. GDPFC, gross domestic product by factor cost or at factor cost. GDPFC is defined as the total amount of goods and services produced locally within a year of accounting by all production units other than the net indirect taxes. আগের যেটা পড়লাম আর এটার মধ্যে ডিফারেন্সটা কি? তা সিম্পল ডিফারেন্স। আগেরটাতে এনআইটি ইনক্লুডেড, এটাতে এনআইটি এক্সক্লুডেড। মানে আমরা যদি জিডিপি এমপি থেকে এনআইটি কে এক্সক্লুড করি, ডিডাক্ট করি, আমরা পাবো জিডিপি এফসি। আন্ডারস্টুড? নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস, দেখো আমরা এই লাইনগুলারে রিপিট করি আর না। নেক্সট আমার কাছে কি আছে? এনডিপি এমপি, যেটা আমি জাস্ট নাও কই দিছি। জিডিপি এমপি থেকে যদি ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করি কি পাইমু? এনডিপি এমপি। এটা লেখার কিছু নাই, তোমরা 12 এর ইয়েতে পুরাপুরি করছো এগুলা। নেট ডোমেস্টিক প্রোডাক্টের মার্কেট প্রাইস কি? জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন। এনডিপিএফসি, that is GDPFC minus depreciation, which is equal to NDPFC. বুঝা যার কি? দেখো ইয়ার নেট ডোমেস্টিক প্রোডাক্টেড ফ্যাক্টর কস্ট, তার মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টেড ফ্যাক্টর কস্ট থেকে ডেপ্রিসিয়েশন এক্সক্লুডেড। দেন উই আর হ্যাভিং ডোমেস্টিক ছেড়ে আমরা এখন যাচ্ছি ন্যাশনালে। জিএনপি এমপি অনেক রকম আমরা বার করতে পারি। কিভাবে? আমরা একটা করতে পারি জিডিপি এমপি। জিডিপি এমপি লিখলে কি লিখমু রে? ভেরি গুড, প্লাস এনএফআই, বিকজ ডোমেস্টিক আর এনএফআই এর ডিফারেন্সটাই হইলো, আই মিন নট ডিফারেন্স, এডিশনটাই হইলো ন্যাশনাল। আর নিচে তো এমপি এমপি দুইটাতেই আছে, তো আর এনআইটির কোনো ইউজ আমরা করি আর না। আমরা আরেকটা করতে পারি, আমরা করতে পারি এনএনপি এমপি। যদি এনএনপি এমপি লিখি তাহলে কি লিখবো? प्लस डेप्रिसिएशन। हाउ माइनस? तुम्हें ग्रॉस चाहिए, तुमने लिखा एनएनपीएमपी। हाँ हाँ, नहीं, प्लस डेप्रिसिएशन, व्हाट विल गिव अस? इट विल गिव अस जीएनपीएम। यस, एफसी इज ऑलवेज एट नेशनल इनकम, ठीक है? NNPFC, not NNPMP is the national income. माने what I am trying to say, you are asked a question, calculate national income. That means you are asked to calculate NNPFC, not MP. ठीक है? वो दूसरा confusion है। हाँ ठीक है, fine। तो আমরা GNPMP দেখলাম, এরপরে আমরা দেখি GDPFC নাম্বার 6। GDPFC এটা কি করব আমরা? GDPFC কি করা যায়?
জিডিপিএফসি ইকুয়াল টু আমরা করতে পারিনি এনডিপিএফসি প্লাস ডেপ্রিসিয়েশন। এনআইটির কোনো ইউজ এখানে করতাম না। কেন করতাম না? বিকজ মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্টের কোনো বেড়া নাই। আমরা যদি এনএনপি সরি জিএনপিএফসি ইকুয়াল টু যদি আমরা লিখি কথা না, আমরা যদি লিখি এনডিপি এমপি তাইলে আমরা মাইনাস এনআইটি করব। কি করব? মাইনাস এনআইটি, বিকজ মার্কেট প্রাইস মাইনাস এনআইটি ইজ ফ্যাক্টর কস্ট। আন্ডারস্টুড? সৌভিক বুঝা যায়? বলো কোন ফর্মুলা ইনকমপ্লিট বাবা? এটা তো আমি দেখিনি কি ইনকমপ্লিট। জিডিপিএফসি এমপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স অ্যামাউন্ট। হ্যাঁ বলো। हाँ क्या है? Oh yes yes, this is wrong. That is why মানে আমি লাইন বাই লাইন পড়ছি না রে, মেইন জিনিসটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে এনএফআইএ লাগবে, কই গেল? माइनस কেন হবে? डोमेस्टिक लाना है, नेशनल है। सो ये छोड़ो, क्या लिखा है वो छोड़ो, व्हाट आई एम सेइंग फोकस ऑन दिस। ओके, এনএনপিএফসি নাম্বার 8। এনএনপিএফসি কি করা যাইব? আমরা যদি লিখি এনএনপিএফসি অনেক কিছু করা যাইব। আমরা লিখতে পারি জিএনপিএফসি মাইনাস ডেপ্রিসিয়েশন, আমরা লিখতে পারি জিডিপিএফসি মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস কি করব? ফর্ম আই মিন কনস্ট্রাকশন তো বুঝে যার কিভাবে ফর্ম করতে হয়, ফরমেশনটা তো বুঝলে বিভিন্ন ভাবে এটা লিখতে পারবে। Now next, real, nominal, aggregates, activities excluded from GDP and does not GDP measure social welfare। মানে কি তা? কিছু না, বলছি কনসেপ্ট তোমরা পাইছো। রিয়েল জিডিপি পাইছো, নমিনাল জিডিপি পাইছো, আর এই ডিফারেন্সটা কি তারে? I mean not difference, তার ক্যালকুলেশন অ্যাকচুয়ালি কি তা? Very good. GDP, that is I am talking about GDP deflator. আর যদি GNP deflator হইতো তাহলে রিয়েল জিএনপি, নমিনাল জিএনপি। আচ্ছা বলছি, at one is at constant price, another is at current price। हाँ हाँ, ये डिवीजन मैंने नहीं किया, मतलब ये मैंने लिखा है নমিনাল বাই রিয়েল ইনটু 100। আর রিয়েল আর নমিনাল মানে একটা কনস্ট্যান্টে একটা কারেন্টে মেজার করব, মানে প্রাইস আজকেটা বলছি। ইফ দ্য ন্যাশনাল ইনকাম ইজ ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ অ্যানুয়াল ইনফ্লেশন ইন্ডেক্স দ্যাট ইজ এট কারেন্ট প্রাইস, ইট মিনস দ্যাট ইট ইজ নোন এজ ন্যাশনাল রেভিনিউ এট ফিক্সড প্রাইস। এটা লিখিও না, এটা লিখলে কি হবে জানো তোমরা? তোমরা 12 এর কনসেপ্টের লগে একটু কনফিউশন হয়ে যেতে পারে। কোন সেন্সে? এই লাইনগুলো একটু মডিফাইড লাইন আর কি। সো মাথায় রাখো, যদি কারেন্ট প্রাইসে আমরা যদি জিডিপি ক্যালকুলেট করি এটাকে রিয়েল জিডিপি বলে, কনস্ট্যান্ট প্রাইসে আমরা ক্যালকুলেট করলে এটাকে নমিনাল জিডিপি বলে। হ্যাঁ, এট সরি কারেন্ট প্রাইস এন্ড এট কনস্ট্যান্ট প্রাইস। কারেন্ট প্রাইসে রিয়েলে, কনস্ট্যান্টে নমিনাল। रियल में तो बेस ईयर का प्राइस पकड़ते हैं। हाँ हाँ बेस, रुको, say GDP is calculated, say this is 2020 and this is 2025. Now production in 2025 is say 100 kg and price of this product in 2020 is say 10 rupees. Fine. Now 100 into 10,000, this is real GDP, base year price. Fine. কি বলছি আমরা? Base year price. But are you getting? But 2025
production is 100 kg, price is say for example 11 rupees. So now what is this? 1100, this is the nominal. Am I clear? Is it now clear? One is a base year price, another is a current year price. Base year price is real GDP, current year price is nominal GDP. It is also called real national income at current price. If national income is calculated on the basis of current year price index at present, then it is known as national income at current rate or nominal GNP. It is also called national income as it fluctuates due to not required GNP at current MP, that is current. When the final goods and services included in the GNP are measured by the current MP, that is the prices available for the year in which, in which the GNP is measured, it is called GNP in the current member of the parliament or nominal GNP. Anyway, number 4 of the gist kita, number 4 of the gist holo real GDP, nominal GDP, real GNP, nominal GNP. What is measured at base year price is real GDP or real GNP, and the thing which is measured at current year price is nominal GDP or nominal GNP. Now, the ratio of nominal to real is deflator. Let me repeat, the ratio of nominal to real is deflator. Now, if it is nominal GDP to real GDP, it is GDP deflator. Now, if it is nominal GNP to real GNP, then it is GNP deflator. This is the story. Multiplied by 100, of course. हाँ, वैल्यू चेंज हो जाएगा. কি বললে? কিসের জন্য হয়েছে? इन्फ्लेशन कैलकुलेशन नहीं, मैं पकड़ रहा हूं, मैं बोल रहा हूं क्या होता है इसमें. क्या है, करंट का सिचुएशन है, इसमें थोड़ा बहुत पास्ट का सिचुएशन है. तो द थिंग इज लाइक दिस. लेट मी गिव एन सिचुएशन. सपोज, hold on, let us try to understand this with an example. ধরে নাও 2020 আর 2025 দুটা টাইম পিরিয়ড আছে, ঠিক আছে. 2020 এর প্রাইস হলো 10, প্রোডাকশন হলো 100 কেজি. সো দিস ইজ 1000 ইজ দ্য জিডিপি. ফাইন. নাও 2025, we are trying to understand it in a negative way. Production is 100, price is 12 rupees. What is now GDP? 1200. Now one will say that from 2020 to 2005 GDP has increased. 2020 তে কত ছিল? 1000. 2025 এ কত ছিল? কত হয়েছে? 1200. GDP বেড়েছে. That means good. We will say, but being a student of economics, we need to analyze it. যে এই যে জিডিপিটা বেড়েছে, why this is so? Because of increase in price or because of increase in production? Now this is because of increase in price, that is because of inflation. Am I clear? This increase in GDP does not make welfare in the society. Are you getting my point? কথা বুঝতেছো কি কইরা? Now say price is same 10 and the production is say 120 kg. Now that increase in GDP makes sense, makes welfare, because production has increased from 100 kg to 120 kg. Now this is the story. Now hold on, let me repeat again. Real GDP nominally আসছে. কি হচ্ছে, আমরা এখানে প্রোডাকশন না বাড়িয়েও জিডিপি বেড়ে যাচ্ছে. কখন? যখন প্রাইস বেড়ে যাচ্ছে. So it is not good. কেউ বলবে বা আমরা পেপার দেখে পড়লাম, মানে পেপারে পড়লাম যে 2020 তে ইন্ডিয়ার জিডিপি ছিল সেইটাকে পার্সেন্টেজে ধরে নিলাম 8%, জাস্ট ফর এক্সাম্পল, আর এটাকে বললাম 9%. তো বাহ, লাস্ট 5 ইয়ার্সে তো ইন্ডিয়ার জিডিপি 1% বাড়ছে, ফাইন চিৎকার শুরু করলাম.
আরেকজন আমাকে কাউন্টার প্রশ্ন করলো, তুমি যে পেপারে দেখছো 1% জিডিপি বাড়ছে, সেটার পিছনে রিজনটা কি? প্রোডাকশন বাড়ছে না প্রাইস বাড়ছে? নাও আই এম নট এবল টু সে এ সিঙ্গল ওয়ার্ড, হলো না। Now the thing is this, that increase in GDP from 8% to 9% is because of increase in price. Then what does it make sense? Nothing. But এই 1% ইনক্রিজটা যদি প্রোডাকশন ইনক্রিজের জন্য হয়, দ্যাট ইজ ফাইন। নাও কোয়েশ্চন হলো, যখন আমরা এই দুইটা ভ্যালু পেলাম 1200 বাই 1000 ইনটু 100, তখন আমরা একটা ফ্র্যাকশনে ডিফলেটারে গেলাম, মানে অ্যাকচুয়ালি আমরা একটা কম্প্যারিজন ভ্যালু পেলাম। ঠিক আছে, এই কম্প্যারিজন ভ্যালু যত কম হবে তত ভালো। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? মানে সেটা এটাই ইন্ডিকেট করে যে প্রাইস লেভেল একটা কনস্ট্যান্ট আছে, প্রোডাকশন বাড়িয়ে যার। Otherwise, increase in price does not make sense. Am I clear? So, এতক্ষণ অবধি আমরা কি দেখলাম আমরা মার্কেট প্রাইস, ফ্যাক্টর কস্টের ইয়েটা দেখলাম, আর কনস্ট্যান্ট দ্যাট ইজ রিয়েল আর নমিনাল দেখলাম, দ্যাট ইজ একটা বেজ ইয়ার প্রাইস আর একটা কারেন্ট ইয়ার প্রাইস, এন্ড দেন আমরা ডিফলেটর দেখলাম, সেটা এখানে লিখা জিএনপি, তোমরা জিডিপিটাও ধরিয়ে নিও, that is the ratio of nominal to real into 100. Now green GNP, what is this? এটা একটা নতুন কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, কম্পারিজন অ্যাকচুয়ালি এখন না, এখন একটা তো নমিনালে দেখাই দিব, কম্পারিজন দেখাইবো যে নমিনাল আর রিয়েলের মধ্যে কি কম্পারিজন আছে, সেম একই কথা, ডিফলেটরই তো। Green GNP. Green GNP refers to a GNP that has been amended to lose value to environmental degradation and elimination of natural resources as a result of all production activities in the economy. এই যে গ্রিন জিএনপি বা ফর এক্সাম্পল গ্রিন জিডিপি, এই কনসেপ্টটা কিন্তু একদম নতুন ইকোনমিক্সে, মানে প্রোডাকশন উইদাউট হ্যাম্পারিং এনভায়রনমেন্ট বা প্রোডাকশন বাই মেনটেনিং এন ইকোলজিক্যাল ব্যালেন্স, সাস্টেইনেবিলিটি, আর কিছু না। কারণ এই যে সাস্টেইনেবিলিটি বা এনভায়রনমেন্টাল কনসার্ন, এটা আজ থেকে 30 ইয়ার্স আগে কোনো ইস্যু ছিল না, আজকের দিনে একটা ইস্যু। এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, ওজোন লেয়ার ডিপ্লিশন, এটসেট্রা এটসেট্রা বলিয়া, ইভেন এনভায়রনমেন্টাল ইকোনমিক্স বলিয়া একটা ব্রাঞ্চ অফ ইকোনমিক্স হয়েছে ইন দ্য ইয়ার অফ প্রবাবলি 1980-81, এরকম কিছু একটা টাইমে। এর আগে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স বলিয়া কিছু ব্রাঞ্চ ছিল না। ঠিক আছে, প্রথম এনভায়রনমেন্টের আগে প্রথম ওয়েলফেয়ার ইকোনমিক্স ছিল একটা। ঠিক আছে, এরপরে এনভায়রনমেন্টাল ইকোনমিক্সটা আইছে, কেন আইছে? যখন দেখা গেছে যে প্রোডাকশনের পয়েন্ট অফ ভিউ থেকে উই আর হ্যাম্পারিং দ্য প্রেজেন্ট, আই মিন ফিউচার জেনারেশন, বাই ডিগ্রেডিং দ্য কোয়ালিটি অফ এয়ার, ওয়াটার এটসেট্রা। সো অ্যাক্টিভিটিজ এক্সক্লুডেড ফ্রম জিএনপি বা জিডিপি বা জিএনপি হোয়াট এভার, মানে মানে তোমরা যদি গ্রিন জিএনপি রে লিখতে চাও, সো দ্যাট ইমপ্লাইজ দ্যাট প্রোডাকশন বাই মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স। प्रोडक्शन ऐसे होना चाहिए, नहीं मतलब क्या है, क्या लूज किया है? वैल्यू ड्यू टू एनवायरमेंटल डिग्रेडेशन। मतलब तुम प्रोडक्शन कर रहे हो, तुम्हारा एक फार्म है, इंडस्ट्री है, you are generating employment, output, that's fine, but that industry is hampering health, that is not good. So from that point of view, that sustainability or green GNP or GDP arises. समझ में आया? Now, এটাও তোমরা পাইছো, what are the drawbacks of GDP? Drawbacks in the sense, মানে drawbacks of GDP না, মানে what I am trying to say, যে জিডিপি যখনই আমরা ফোকাস করব, আমরা কি কি জিনিস দেখব? মনে পড়েনি? এক্সটার্নালিটিস, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন, কম্পোজিশন অফ জিডিপি, এই তো 6 মান্থস আগে পড়লা, এর বেশি দিন আগে না। কম্পোজিশন অফ জিডিপি, জিডিপি বাড়ার পেছনে রিজন হইতে পারে প্রোডাকশন অফ রাইস এন্ড প্রোডাকশন অফ অ্যালকোহল। নো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ওয়ান মেক্স ওয়েলফেয়ার, ওয়ান ডাজ নট। ঠিক আছে, জিডিপি বাড়ার পিছনে রিজন হইতে পারে ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ গানস এন্ড বুলেট, ডাজ নট মেক সেন্স। বাট জিডিপি বাড়ার পিছনে রিজন হইতে পারে ইনক্রিজ ইন প্রোডাকশন অফ বুকস, কপিজ, ব্যাগ, স্কুল, ড্রেস এটসেট্রা, দ্যাট মেক্স সেন্স, দ্যাট মেক্স ওয়েলফেয়ার। সো ওইগুলো আর কি डिमेरिट्स नहीं, मतलब जीडीपी को समझना है बाहर से नहीं, अंदर से। तुमने बोला है प्रोडक्शन बढ़ा है, और मैं बोल रहा हूं कि
हजारों लोग स्टारवेशन से मर रहे हैं, तो दोनों में एक कॉन्ट्राडिक्शन हो रहा है. आर यू गेटिंग द पॉइंट? India is saying that India's rice production has increased by 7%, 8%, 9%, 10%. And due to this, GDP has also increased. That's fine. Now, my question is, if the production of rice has increased, then why there are some people who are not able to manage 2 times meal a day? That means distribution नहीं हो रहा है. जो प्रोडक्शन हो रहा है वो ठीक ठाक डिस्ट्रीब्यूट नहीं हो रहा है, सबके घर में इक्वली नहीं पहुंच रहा है. किसी के घर में ज्यादा है, कोई इलीगली स्टोर करके रखा है और कोई ना खा के बिना खा के मर रहा है. So that increase in GDP does not make welfare. Are you getting? Right now in India, this is a major serious issue. The government of India is serious about this issue. The government of India কি করে? Through that food security scheme, through that ration card, through that program what we call কি বলে যে এটাকে, হ্যাঁ, নো, মিড ডে মিল ইজ ফর স্কুল পারপাস, মানে আমি বলছি গভর্নমেন্টের যে ডিফারেন্ট রেশন শপের ইয়েতে যে ইয়েস ফুড সিকিউরিটি, খাদ্য সুরক্ষা, এটা গভর্নমেন্ট বলছে. থ্রু দিস স্কিম হোয়াট গভর্নমেন্ট ওয়ান্টস টু ডু, গভর্নমেন্ট ওয়ান্টস টু ডিস্ট্রিবিউট দ্য ফুড দ্যাট ইজ রাইস, হুইট, দ্য নেসেসারি এসেনশিয়াল প্রোডাক্ট টু ইচ এন্ড এভরিওয়ান ইকুয়ালি. আজকের দিনে যদি এই প্রবলেম অনেকটা রিডিউস হয়েছে ইন্ডিয়াতে, বাট স্টিল ইট পারসিস্ট. এখনো ইন্ডিয়াতে আমরা যদি ইন্ডিয়া বাদ, আমরা যদি রেল স্টেশনে যাই এখনো দেখবো রাত্রেবেলা মানুষ এমনিতেই না খাইয়ে আছে. আমরা যদি কিছু ফুটপাথ এরিয়া ভিজিট করি, তারাপুর এইসব সাইডে এখনো আমরা এই জিনিসটা অবজার্ভ করতে পারি. মানে কি, দ্যাট পার্টিকুলার পার্সন ইজ নট এবল টু ম্যানেজ দ্য ডিনার. সো দিজ আর দ্য থিংস. Financial services, buying and selling of securities, government transfer payment, private transfer payment, these are not included in GDP. Are you getting? Simple. ওই যে শেয়ার বন্ডস, এগুলো কি লিখবে বাবা? শেয়ার বন্ডসের ট্রানজেকশন, এগুলা জিডিপিতে. সেকেন্ড হ্যান্ড সেলস, তুমি আজকে গাড়ি কিনলাই, জিডিপিতে আইলো, দ্যাট ফাইন. আমি মনে করো গাড়ি কিনলাম, সেটা জিডিপিতে আইলো. আমি এই গাড়িটা 2 বছর পরে সেল করলাম তোমার কাছে, সেটাও কি জিডিপিতে আইবো? নো, তাহলে তো ডাবল কাউন্টিং হয়ে যাব. ফার্স্ট হ্যান্ড, only goods and services है, हाँ वही count. हाँ, फर्स्ट हैंड. सेकेंड हैंड गुड्स आर नॉट इंक्लूडेड बिकॉज तभी तो डबल काउंटिंग हो गया ना. असल में तो प्रोडक्शन हुआ ही नहीं, मैंने जो खरीदा था 2-3 साल 4 साल बाद मैंने उसको सेल कर दिया, तो प्रोडक्शन तो नहीं हुआ. तो मतलब जिस चीज का प्रोडक्शन हो सकता है सिर्फ वो चीज ही काउंट वो होगा. नहीं, शेयर्स एंड सिक्योरिटीज, commission system, brokerage, these are not included in national income or domestic income. Yes, primary market, that is important. এই যেটাকে আমরা কোয়েশ্চন তো পাইছি তো না, ডাবল কাউন্টিং. আমি আজকে একটা গাড়ি কিনলাম 2 ইয়ার্স, এটা আমি যখন গাড়িটা কিনলাম অলরেডি ন্যাশনাল ইনকামে কাউন্ট হয়ে গেল. 2 ইয়ার্স বা 5 ইয়ার্স পরে আমি গাড়িটা সেল করলাম, আবার যদি এটা ন্যাশনাল ইনকামে কাউন্ট হতো, ডাবল काउंटिंग हो गया. वो तो शिपिंग में आता है, सर्विस वो दूसरा चीज है. आएगा वो तो इनकम कर रहा है ना, सर्विस दे रहा है. कुरियर वाले जो शिपिंग है, दिस इज सर्विस. तो सर्विस इज ऑफ कोर्स राइट नाउ इन इंडिया more than primary and secondary sector, service sector contributes high to GDP. जैसे अगर कोई प्रोडक्ट है, मतलब कोई पर्टिकुलरली अपने घर पे बना के बेचता है, तो वो उस पे जीएसटी पे नहीं कर रहा है. और जीएसटी स्लैब में नहीं है. हाँ, वैसे भी मतलब बोल सकते हो कि वो नॉर्मली बना रहा है, बेचा है, उसको जीएसटी का कुछ पता नहीं है, तो ये काउंट होगा जीडीपी. हाँ, उसने कुछ अर्न कर लिया तो काउंट तो होगा. जीएसटी में आओ. हाँ. और रुको, नहीं, दिस इज एन नहीं, दिस इज ए वेरी important issue. Recently, finance minister has announced that if you sell the second-hand car, you need to pay tax. But we people started criticizing Sitaraman without understanding the concept. हाँ, শুধু কার দেখো না, হোল্ড অন, আমি বলছি. हाँ, ब्रोकर नहीं देगा. जो जिसका होल्ड ऑन, जिसका जीएसटी है, जो आदमी का जीएसटी है,
और उसने कार खरीदा अंडर दिस जीएसटी रजिस्ट्रेशन, वो देगा। सपोज मुझे पकड़ लो, मैं गवर्नमेंट एम्प्लॉय हूं, मैंने एक गाड़ी खरीदा, मैं सोच भी रहा हूं इसको सेल करूं, जितने में भी सेल करूं मुझे टैक्स नहीं देना पड़ेगा, मेरा जीएसटी नहीं है। इफ आई हैव परचेज दिस कार अंडर ए जीएसटी नंबर, दैट आई एम ए बिजनेसमैन, एंड फॉर दिस बिजनेस आई हैव परचेज्ड ए बिग पंजाब ट्रक, दैट इज टैक्स। नहीं, जीएसटी तो गुड्स एंड सर्विस टैक्स, वो तो नंबर है। होल्ड ऑन, तब मुझे वो टैक्स नहीं देना पड़ेगा। प्लीज लिसन केयरफुली। What finance minister has announced, we people have taken her negatively, we have taken her wrongly। মানে কি, ওই যে সেম কথা, ইউ সি, তোমরা ইকোনমিক্স পড়িয়েও জিনিসটা ডেপথে গেছো না। হোল্ড অন, তোমরা ইকোনমিক্স পড়িয়েও ব্যাপারটা ডেপথে গেছো না। ওই যে জিডিপির কনসেপ্ট, জিডিপি বাড়ছে, বা দ্যাটস ফাইন, দ্যাট ফাইন, চিৎকার দিলে হবে না। বেস ইয়ার না কারেন্ট ইয়ার প্রাইস, ফার্স্ট থিং, কোন গুডসের লাগে জিডিপি, আই মিন প্রোডাকশন লাগে জিডিপি বাড়ছে। দিস আর দ্য প্রাইমারি থিংস হোয়াট উই নিড টু অবজার্ভ in increasing GDP. Then, being a student of economics, we will come to a conclusion and say whether it is good or bad. Similarly, what Sitaraman has said, we have taken her wrongly. আমরা কি ভাবছি যে আমি যদি গাড়ি, ইভেন আমার খুব ক্লোজ একজন রিলেটিভ, আমিও লাস্ট অ্যারাউন্ড 1 মান্থ থেকে আমার গাড়িটা সেল করতাম, ঠিক আছে, খুব ক্লোজ একজন রিলেটিভ, এডুকেটেড রিলেটিভ, মানে জব করে আর কি, হোয়াট এভার, জব করে। এই শুনছিলাম তো ইয়ে ফাইন্যান্স মিনিস্টার স্টেটমেন্ট দেখছো নি? আমি বললাম দেখছি না। শুনছো, তুমি তো গাড়ি বিক্রি করতে, তাড়াতাড়ি বিক্রি করো, এটা তো 1-2 মাসের ভিতরে এই ট্যাক্স লাগু হয়ে যাবে। বলে কি, বলে তুমি গাড়িটা কত দিয়ে কিনছিলে? আমি বললাম আমি তো গাড়ি কিনছি প্রায় 8 ইয়ার্স হয়ে যায়, বোধহয় 6-6.5 লাখ টাকা দাম আসিল, আমি ভুলে গেছি, এখন কত দিয়ে বিক্রি করবে? আমি বললাম দেখি কত পাই, তো যা ডিফারেন্স থাকবো তার উপরে 18% ট্যাক্স দিবে। আমি মনে মনে ভাবলাম, মানে একটা ক্যালকুলেট করিয়া দেখলাম যে আমার গাড়ি যত দামে সেল হইতে পারে এক্সপেক্টেড, মোটামুটি 70 থেকে 80,000 আমার ট্যাক্স দিতে লাগে। আমি ইভেন 2-1 থ্রু ওয়েলেক্স যে আমার লগে কন্ট্যাক্ট করছে, দাদা গাড়ি কিনতাম এই সেই, আমি তারা ফোন করে দিছি, আপনারা গাড়ি নিবানি, আইন আমার খুব দরকার, বিক্রি করতাম, হ্যাঁ নিমু আইমু, এরকম। 2 দিন পরে হোয়াট আই রিভিল, আমি যখন নির্মলা সীতারামনের স্টেটমেন্টটা ভালো করে পড়লাম, এন্ড দেন জিএসটি সাইটে গিয়ে যেটা দেখলাম, দ্য স্টোরি ইজ টোটালি ডিফারেন্ট। This is not for me, this is for businessmen. Now hold on, I am a businessman, I have purchased a car, but that car I have not purchased under my GST registration. This is, then it is not required. মানে কি হয় এটাকে বলে, হোল্ড অন, তোমরা অ্যাকাউন্টেন্সি স্টুডেন্টরা বেটার জানতে লাগে। আর যদি স্যার মানে নেগেটিভে যায় তাহলে দিতে লাগবে না। না, জিএসটি ইনপুট, এটা বুঝো নাকি? জিএসটি ইনপুট এটা কি হয়? আমি আমার জিএসটি রেজিস্ট্রেশনের আন্ডারে একটা গাড়ি কিনলাম, গাড়ি কিনতে গিয়ে আমি তো পুরা বিল দেখলাম যে আমি গাড়িতে 1 লাখ রুপিস ট্যাক্স দিছি, সেটা সবাই দের, আমিও দিয়ার, মানে নন বিজনেসও দের, একজন বিজনেসম্যানও দের, কথা বুঝিও। এখন বিজনেসম্যানে হে কি করলো, হে তার জিএসটির আন্ডারে হে ইনপুট ফাইল ক্লেম করলো, মানে এই টাকাটা হে রিটার্ন পাইতে পারে। হ্যাঁ, ইভেন তোমরা আজকে এয়ারপোর্ট, আই মিন এয়ারলাইন্সের টিকিট কাটো, দেখবা নিচে জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার লাগে কয়, মানে যত টাকা এয়ারলাইন্সের ট্যাক্স, যত টাকা তুমি ইনপুট ক্লেম করতে পারবে। কথাটা বুঝলে? हाँ नहीं, व्हाट आई एम ट्राइंग टू से इज दिस, तो मैंने बिजनेस में क्या किया, मैंने गाड़ी खरीदा और मैं बोल रहा हूँ कि मैं टैक्स दे रहा हूँ, देख के मैंने वो करके